স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রিয় দর্শক, ঘরে বসে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নেওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ একটা ব্যাপার। সেই রকম একটা দারুণ এপিসোড নিয়ে আমি শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি আপনাদের সামনে নাগরিক টেলিভিশনের পর্দায়। সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতারে। আজকে আমার সাথে রয়েছেন শেফ জান্নাত। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। যেহেতু বলেছি ঘরে বসে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছি ইফতার রেসিপির স্বাদ নেয়ার জন্য এবং স্বাদ দেওয়ার জন্য। আজকে কোন অঞ্চলে যাচ্ছি? আমি বেসিক্যালি সিলেটি এবং আমি সিলেটের রেসিপি নিয়ে আজকে এখানে এসেছি। যে সিলেটের ঐতিহ্যবাহী যে ইফতারগুলো আমরা সচরাচর বাসায় তৈরি করে খাই, সেই রেসিপি থেকে একটা আমি এখন করে দেখাবো। সিলেট তো এমনিতে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দারুণ একটা জায়গা এবং সেখানকার চা অনেক বিখ্যাত, সেখানকার অনেক কিছুই বিখ্যাত। তবে আজকে আপনি ইফতার একটা খুবই সুস্বাদু এবং ডিফারেন্ট রেসিপি করছেন, যেটা অথেন্টিক। কি সেটা হচ্ছে সিলেটের ল্যাটকা খিচুড়ি। ল্যাটকা খিচুড়ি কিন্তু এমনিতেও আমি ভীষণ খেতে পছন্দ করি, বা বাংলাদেশের অনেক মানুষ তারা কিন্তু পছন্দ করে। সো আই হোপ যে মৌলভীবাজারে, যেহেতু আপনি বললেন এটা ট্রেডিশনাল এবং সেখানকার মানুষের খুব প্রিয়, সো আজকে আমরা সেটা করে দেখাবো। চলুন শুরু করে দিই। ওকে, এই রেসিপিটার মেইন স্পেশালিটি হচ্ছে একটা হাঁড়িতেই আমরা সব কিছু দিয়ে দেন কুক করব। এখানে কোনো ঝামেলা নাই, অ্যান্ড এটা খুবই হেলদি। যেটা আমরা ইফতারের স্টার্টিংয়ে যেটা কার্বস লেস যেটা ইফতার করতে চাই, সেটা না করলেও কার্বসের সাথেই আমরা ভেজিটেবলস থাকতেছে, ডাল থাকতেছে, প্রোটিন সবই ডাল আছে। এখানে অয়েল খুবই কম, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী। আর ইফতারের সময় আমরা অনেক ভাজাভুজি এমনিতেই খাই, তো মেইন ডিশে যদি অনেক বেশি অয়েল থাকে তাহলে তো সেটাতে একটু আসলে খারাপ লাগে ইফতারের পরে। এই জায়গাটা থেকে লাটকা খিচুড়ি হচ্ছে আমি তো বলবো সেদিন আর কোনো ধরনের ভাজা বা অন্য কোনো খাবার, এটার সাথে আপনি সালাদ খেতে পারেন, এটার সাথে আপনি ঝুরা মাংস দিয়েও খেতে পারেন, যেটা আমরা ঢাকায় এখন খুবই পপুলার। বাট এই রেসিপিটা আসছে হচ্ছে সিলেট থেকেই। তাহলে চলুন আমরা শুরু করে দিই। অবশ্যই। ফার্স্টে চুলাটা জ্বালিয়ে নিব। এটার ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে চালটাকে আগে ভিজিয়ে রাখতে হয়, ডালটাকে একটু ভেজে ভিজিয়ে রাখতে হয়। এই ডালটাকে ভাজতে হয় না, মসুর ডালটাকে ভাজতে হবে না, মুগ ডালটাকে একটু ভাজলে অ্যারোমাটা ইনক্রিজ হয়। তো আমরা চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে একটু প্যানের মধ্যে আমরা চালটা দিয়ে দিব। ওকে, তেল না দিয়ে চাল দিচ্ছি। এটা তেল ছাড়াই হবে। আমরা দুই ধরনের ডাল ব্যবহার করছি। প্রোটিন, যেহেতু আমাদের এখানে প্রোটিনের আর কোনো ডিফিসিয়েন্সি থাকতেছে না, কার্বসের সাথে আমরা প্রোটিন দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিলাম, এবার মসুর ডাল। এখানে হচ্ছে আপনি 2 কাপ চালের মধ্যে আপনি 1 কাপ করে হাফ কাপ করে ডাল দিতে পারেন, টোটাল মিলে 1 কাপ। আমি ওই পরিমাণ মতো ডাল আর চালটাকে একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের ওইদিকে আবার যখন খিচুড়ি রান্না করি আমরা, সেক্ষেত্রে কিন্তু মুগ ডালটা বেশি রান্না করা হয়, মানে বেশি দেয়া হয়। পেঁয়াজ বেরেস্তা দিলাম, সামান্য একটু হলুদ কালারের জন্য, আদা বাটা ফ্লেভারের জন্য, এটা খিচুড়ির ইয়েটাকে করবে। আর সামান্য একটু রসুন বাটা, ওটা খুবই সামান্য। আমাদের ওদিকে যে খিচুড়ি হয় সেখানে কিন্তু মুগ ডাল বেশি ব্যবহার করা হয়, তবে মসুর ডাল একটু আমরা দেই অবশ্যই। তবে এটা আমার খুবই অথেন্টিক মনে হচ্ছে এবং ভালো লেগেছে, কারণ এটাতে আপনি অয়েল ফ্রি করছেন। আমি অয়েল একটু কম পছন্দ করি। খিচুড়ির পাটটাতে আসলে পরে ঘি অ্যাড করব। সেটা ঘি তো আসলে আমাদের হচ্ছে ভালো ফ্যাট, রাইট? তো ওটার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এই 2টা তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে আসলে বেসিক্যালি এর চেয়ে বেশি মশলা যাবেই না। ওকে, এটা হচ্ছে পানির পরিমাণ পুরাটাই হচ্ছে আন্দাজ মতো। ওইটা যদি দেখা যায় যে ঘন হয়ে যাচ্ছে, তখন আমি পানিটা আরেকটু অ্যাড করতে পারবো। এটা একদম ফ্রি, সবকিছু আপনার মন মতো করতে হয়। রিল্যাক্স, এটার কোনো পরিমাণের নিয়ে কোনো টেনশন নেই। একটু মনে হয় পানি বেশি দেয় তো ভালো লাটকা খিচুড়ি। এখন শুরুতে বেশি দিয়ে দিলে হয়, রিডিউস করতে হয়। তো আপনি ফার্স্টে কম দেন, পরে যদি দরকার মনে হয় যে আপনি একটু
মানে লাটকা চাচ্ছেন দেন একটু অ্যাড করে দিলেন। এটা কি দিয়ে খান বললেন? আমরা হচ্ছে ছোলা ভাজা দিয়ে খাই। এমনিতেই খিচুড়ি আমার খুব পছন্দ, তার মধ্য থেকে আপনি যেভাবে এটা রান্না করছেন অয়েল ফ্রি, আমার সেটা বেশি ভালো লেগেছে। তার মধ্যে একটা ট্রেডিশন যে আমাদের এই এলাকার আসলে কি কি হয় বা কিভাবে এই খাবারটা এলো, আপনি যেমনটি বলেন যে পাহাড়িদের সাথে আপনাদের অনেক বেশি মেলবন্ধন রয়েছে। আসলে যে কোনো এলাকার মানুষজনের জীবন ধারণ সেটা কিন্তু ভৌগোলিক অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, কারণ হচ্ছে যেহেতু ডাল আর চাল নাড়াটার উপরেই হচ্ছে বেসিক্যালি এটা কুক হয়। আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে অনেক বাসন কোসন যখন জমা হয়ে যায় তখন কিন্তু খুব দ্রুত সেটা ক্লিনও করতে হয়, না হলে হেলথ হাইজিন এবং কিচেন হাইজিন মেনটেন করা যায় না। তো বাসন হোক আর যে কোনো ধরনের তৈল পদার্থ যদি লেগে থাকে, তৈল চিটচিটে একটা ভাব থাকে না, সেটা কিন্তু ক্লিন করতে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সানবিট যে আমাদের লিকুইড ডিশওয়াশ রয়েছে ম্যাজিক্যাল যেটা, সেটা দিয়ে খুব সহজে 1 টিস্পুন দিয়ে কিন্তু 30টার বেশি বাসন কুসন নিমিশেই পরিষ্কার করা সম্ভব। তাদের দুটো ফ্লেভার রয়েছে, একটা হচ্ছে জিঞ্জার পাওয়ার এবং সেই সাথে রয়েছে লেমন ফোর্স, এবং ডিশওয়াশিং যে বার সেটা দিয়ে একেবারে কঠিন যে তেল চিটচিটে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত ক্লিন করা যায়। তো আজকে একটু টেস্ট করে ফেলবো আমি। অবশ্যই আপনি যখন সার্ভিং ডিশটা আসলে রেডি করবেন সার্ভ করার জন্য, তার আগে অবশ্যই ক্লিন করে নিতে পারেন সানবিট দিয়ে। আচ্ছা, আমি এখন এটার মধ্যে সবজি অ্যাড করে দিব, কারণ চালটা মোটামুটি আমার হয়ে এসছে, ডালটাও হয়ে এসছে। এখন আমি সবজি অ্যাড করব। ওকে, সবজিটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারে, না দিতে চাইলে স্কিপ করতে পারে। দেখুন সবজি দেওয়ার সাথে সাথে কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, মানে কালারফুল হয়েছে অনেক বেশি। একটা যদি এরকম ল্যাটকা খিচুড়ি অন্য কোনো কিছু না দিয়েও খায় তাহলেও কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস সবই থাকছে এখানে। আপু, আমি এখন এটাতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ সবকিছু দেওয়া শেষ। এখন পরিমাণ বুঝে লবণটা add লবণ করে তো আমি শুরুতেও দিতে পারতাম, রাইট? লবণ ফার্স্টে দিলে অনেক সময় বেশি হয়ে যায়, কম হয়ে যায়। তো যেহেতু রমজান মাসে টেস্ট করার কোনো ওয়ে নেই, আমি তাইলে এখন সার্ভিং ডিশটা ক্লিন করে ফেলি। যেহেতু আপনি বলেছেন যে সানবিট দিয়ে ক্লিন করলে অনেক সুন্দর ক্লিন হয়, তো আমি আজকে আমার মানে সার্ভিং ডিশটা সানবিট দিয়ে একটু ক্লিন করে নিয়ে আসি। প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন একদম চকচকা হয়ে গেছে, ডায়মন্ড লাইক শাইনিং। একদম। এটা এখন হয়ে গেছে, আমরা এখন সার্ভ করে নিব। ওকে, কালার, টেক্সচার, স্মেল সবকিছু খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হেলদি, এখানে কোনো অয়েল নাই, অয়েল ফ্রি একদম রান্না। শুধু আমি গরম গরম বাটিতেই একটু ঘি দিয়ে দিব, এবং ঘিয়ের ব্যাপারটা যেটা, ঘি যত ভাজা কম হয়, কুক কম হয়, তার মেইন যে ফ্লেভার এবং নিউট্রিশন সেটা ঠিক থাকে। সার্ভ করার আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। প্রতিদিন যদি আমরা 1 চামচ করে ঘি খাই সেটা কিন্তু আমাদের স্কিন এবং হেয়ার হেলথের জন্য অনেক বেশি ভালো। জি, ভেজিটেবল ফ্যাট যেহেতু, সেটা আমাদের বডির জন্য হ্যাঁ, যে কোনো অয়েলের থেকে ঘিটা বেটার। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তৈরি মৌলভীবাজারের ট্র্যাডিশনাল লাটকা খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ। এমনিতেই আমার লাটকা খিচুড়ি পছন্দের, আর আপনি যেভাবে রান্না করেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এর সাথে আমি শ্রাবণা তৌহিদা বিদায় নিচ্ছি আজকের সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতার থেকে। আগামীকাল অবশ্যই ঐতিহ্যবাহী একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আজকের মতো আল্লাহ হাফেজ।